নমস্কার, শুভরাত্রির আরো একটি সরাসরি আয়োজনে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আপনারা যারা প্রতি রাতে আমাদের আয়োজনে যুক্ত হন, আপনারা জানেন আমরা এক একদিন এক একটি বিষয় নিয়ে এক একটি ভাবনা নিয়ে কথা বলি। আজও তাই। আজ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্টভাবে বলছেন নেশা কারবারিদের ধরতে হবে। আমাদের রাজ্যে ছোট ছোট নেশা কারবারিরা কিংবা কিংকিং যারা একেবারে নায়ক নায়িকা হয়ে বসে আছেন নেশার দরবারে, যারা ব্যবসা করছেন হয়তোবা নিজেরা নেশা সামগ্রী সেবন করে না, তাদেরকে চিহ্নিত করা, ধরা, ছোট বড় মাঝারি সকলের প্রতি বার্তা দিলেন আমাদের কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ। তার বার্তা এবং সঙ্গে আমাদের রাজ্যে প্রতিদিন পুলিশের ধরপাকড়, সেখানে পুলিশ কি বলছেন, পুলিশের কি বক্তব্য, সব মিলিয়ে আমাদের আজকের এই আয়োজনে আপনাদের অংশগ্রহণ প্রয়োজন। सुनो, अब हमारी लड़ाई ड्रग का खुदरा व्यापार करने वालों को पकड़कर ड्रग के व्यापार को कम करने की जगह 3 प्रकार की कार्टेल, एक तो देश के सभी एंट्री पॉइंट पर जो कार्टेल ऑपरेट करती है वो, दूसरा एंट्री पॉइंट से राज्य तक वितरण की कार्टेल है वो, और तीसरा राज्यों में जो पान की दुकान तक या नुक्कड़ पर पुड़िया बनकर बेचने तक की एक कार्टेल है वो। ये तीनों प्रकार की कार्टेल पर कठोर आघात करने का समय आ गया है। আমরা সোনামুড়া থানা এবং ST1 বিএসএফ এবং ফরেস্ট, যেখানে এনসিনগর বিএপি, বাতাদুলা বিএপি, মতিনগর, এইসব বিএপি বিএসএফ ছাড়া এবং যে আমাদের সোনামুড়া প্লাস যাত্রাপুর প্লাস বক্সনগরের যে ফরেস্ট আছে তারা সবাই অংশগ্রহণ করেছে এবং আমাদের যে 11 ব্যাটালিয়ন টিএসআর আমরা সবাই মিলে এই অভিযান করেছি। তো এই অভিযানটা চলেছে মূলত সকাল 8:30 থেকে দুপুর 1টা পর্যন্ত এবং এখানে যে দুর্গামপুর এডিসি ভিলেজ আছে, এখানে বাসতলা, লুপিমারা, সাপাইপাড়া, 18 ডুং এবং বিজয়নগর যে এরিয়া আছে এখানে জুমের পাড়া, সাপমারা, 30 লং এরকম জায়গা আছে। এখানে প্রায় আমরা 26টা প্লট, যেখানে প্রায় আনুমানিক 25 একরের উপরে ফরেস্ট ল্যান্ড আছে, এখানে গাঁজা মানে বাগান করা হয়েছিল মানে। তো এগুলি আমরা ধ্বংস করি সবাই মিলে এবং এখানে অ্যাপ্রক্স 3,75,000 মতো মানে গাঁজা তারা রোপণ করা হয় এবং কিছু নার্সিংও আমরা দংশন করি। তো সবগুলি মিলে তো এগুলি আমরা সবাইকে বলতে চাচ্ছি যারা এইসব কাজের সঙ্গে যুক্ত আছে, আমরা যদি তার কোনো এভিডেন্স বা কিছু পাই আমরা অবশ্যই তাদের আইনত ব্যবস্থা নেব এবং এটার যে মানে বাজার মূল্য আনুমানিক, তো এটা যদি আমরা এরকম করে ধরি তো প্রায় 75 লাখ মানে আশেপাশে হয় আর কি, যে 10-20 টাকা এরকম যদি ধরা হয়। এটা কি তোমারই বাড়ি? আমার ভাড়া তুমি ভাড়া থাকো? তোমার বাড়িতে যে জিনিসটি পাওয়া গেল তোমার ঘরে? আমি তো বাড়ি থাকি না, আমি সকালে ডিউটি যাই না। আচ্ছা, তো ঘরে যে রাইতে আমি নিজে করতে পারি না। আমি সকাল 5টার সময় আমি ডিউটি যাই। আর কে? স্কুল ডিউটি আছে, স্কুলে যাই, স্কুল থেকে বাচ্চা আমি আচ্ছা, এইটুকু আমি জানি। আর কে কে আছে এই বাড়িতে? আমি, মা, বাবা। বাবা কি করে? বাবা কাজ করে, যে রাস্তার কন্ট্রাক্টর, গাড়িটা দাঁড়িয়ে দেখভাল করে। কি নাম বাবার নাম? রবিরঞ্জন বিশ্বাস। আচ্ছা, এখানে কি ভাড়া থাকো? আমার ভাড়া। এমনিতে বাড়ি কোন জায়গায় তোমরা? বাড়ি রাঙ্গুটিয়া। তো এই বাড়ির মালিকের, মেন মালিকের নাম কি? মালিক এমনি তো আমি বিট্টু নাম জানি। কোনখানে বাড়ি? বাড়ি হলো সোমুড়ি। উসি এয়ারপোর্টের কাছে একটা খবর আছে, গান্ধীগ্রাম স্কুলটিলা এলাকায় এক বাড়িতে কিছু এনডিপিএস আইটেম আছে। সেই সংবাদের ভিত্তিতে ওসি এয়ারপোর্ট টিএস চাপ নিয়ে ঘটনাস্থলে পৌঁছায় এবং পৌঁছে ওইদিকে রবিরঞ্জন বিশ্বাস নামে একজন লোক, উনি একটা বাড়িতে ভাড়া থাকেন, ওই বাড়িতে কর্ডন করে সঙ্গে সঙ্গে ওইখানে এনডিপিএস আইটেম আছে বুঝতে পেরে একটু আমাকে খবর দেয়। আমি সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে আসি। আমার সামনে এবং ইন্ডিপেন্ডেন্ট এসএসের সামনে ওনার ঘর থেকে ওনার ছেলে, যার নাম সমজিৎ বিশ্বাস, ওর পজিশন থেকে 2টো পাউচ রিকভারি হয়, যার মধ্যে অনুমান 56 গ্রাম suspected to be heroin
আমরা পাই এবং সঙ্গে 12,500 টাকা ক্যাশ ইন্ডিয়ান রুপিস আমরা ফিক্স করি। সমস্ত আইটেম ওনার পজিশন থেকে ফিক্স করা হয় এবং সঙ্গে আরেকজনকে আমরা আটক করি জিজ্ঞাসাবাদের জন্য। আমরা পুরো ব্যাপারটা দেখি এবং একটা নির্দিষ্ট মামলা লিপিবদ্ধ হবে, কালকে কোর্টে প্রেরণ করা হবে। তো ব্রাউন সুগারের আনুমানিক বাজার মূল্য কিরকম হতে পারে যেগুলি আজ আটক করা হয়েছে? 58 গ্রাম বাজার মূল্য অনুমান 3 থেকে 4 লাখ টাকা হবে। তো এই অবৈধ কাজের সঙ্গে সে যুক্ত আছে, আমরা কাছে খবর ছিল, সেই সুবাদে আজকে আমরা এই রেজিস্টার করি এবং সাকসেসফুল। সন্ধ্যা প্রায় 9টার দিকে একটা ইনফরমেশন পাই যে ডাউনসারা রোডে একটা বোলেরো পিকআপ গাড়ি আসছে, যেটার মধ্যে সংযুক্ত কিছু জিনিস থাকতে পারে। সেই মোতাবেক আমি নিজে এবং আমাদের নবাগত এক্সিকিউটিভ সাহেব শ্রী রাহুল বলহারা IPS সাহেব আমরা বসে বসি জলবাসকে এবং একটা গাড়ি বোলেরো পিকআপ নম্বর PR05G 1590 সেটাকে আমরা আটক করি। তো প্রথম অবস্থায় গাড়ির মধ্যে আমরা খাত করা ফ্রুট পেয়েছি। তো আমাদের ডাউট ছিল যে ফ্রুটসের নিচে সম্ভবত কিছু কন্ট্রাবেন্ড থাকবে। তো ওই জায়গাটা অন্ধকার ছিল এবং এতগুলো ফ্রুটসকে সরিয়ে চেক করা সম্ভব ছিল না, তাই আমরা থানাতে নিয়ে এসেছি এবং থানাতে চেকিং করে আমরা ফ্রুটসের নিচে 40 কার্টুন প্যাকটন ফরেন ব্র্যান্ড সিগারেট পেয়েছি, যেগুলোকে আমরা পরবর্তীকালে বাজেয়াপ্ত করেছি 106 BNSS ধারাতে। এই মালগুলো কোথা থেকে আসছে এবং কোথায় যাবে এরকম কিছু কি আপনারা খবর পেলেন? এগুলো মিজোরাম থেকে সম্ভবত এসছে এবং কৈলাসহর বা ধর্মনগর রোডে যাচ্ছে, কোথায় যাবে এখনো আমরা এটা সম্পূর্ণ খবর পাইনি। তো অনুমানিক ওই ফরেন সিগারেটগুলোর বাজার মূল্য কত হতে পারে? বাজার মূল্য সবগুলোর আমরা কালো বাজার মূল্য যেটা ধরে নিচ্ছি 7 লক্ষ টাকা হবে। 7 লক্ষ টাকা। কাউকে কি অ্যারেস্ট করা হয়েছে? অ্যারেস্ট করা হয়েছে একজনকে, ওর নাম সুবীর দাস, ড্রাইভার। বাড়ি যেখানে জানা গেছে বলিরামপুর এলাকা, এখানে একটা জয়েন্ট অপারেশন করা হয়, যেটা তদবির করে আমাদের ত্রিপুরা এসটিএফ এবং আমাদের যে শিক্ষার এজেন্সি আছে আরও, এবং আমরা সোনামুড়া থানা এবং আমাদের এলিগেন্সি এছাড়াও আছে, আমরা সবাই মিলে করা হয়। তো এটা অ্যাকচুয়ালি মানে এটা কারণ এমনিতে কোনো প্লেনিং জমি না, জঙ্গলে। তো এখান থেকে মোট আপনার 24টা প্লাস্টিক ড্রাম উদ্ধার করা হয়, যার মধ্যে গাঁজা ভর্তি, এবং তা ওজন করলে দেখা গেল 1027 কেজি। তো এটা যদি আমরা আনুমানিক 15-20 হাজার টাকা যদি ধরি, তাহলে এটা প্রায় 1,54,55,000 মতো হয়, ডেস্টিনেশন প্রাইস আর কি। তো এ নিয়ে আমাদের সোনামুড়া থানাতে একটা আমরা ইনকোয়ারিও স্টার্ট করছি এবং দেখছি এগুলি ওনার কে হতে পারে বা এগুলি ডেস্টিনেশন কোথায় বা এগুলি সোর্স কোথায়, এই নিয়ে আমরা একটা ইনকোয়ারি স্টার্ট করেছি অলরেডি। তো যারা এটার সঙ্গে যুক্ত থাকবে আমরা অবশ্যই তাদের আইডেন্টিফাই করে আমরা দেওয়া যাবে। এই আয়োজনে আপনারা যারা সঙ্গে আছেন, আপনারা সবাই একটি সুস্থ, সুন্দর এবং চারপাশে ভালো রাখবে এরকম একটি সমাজ চান। আপনারা চান নিশ্চয়ই যে আমাদের সত্যি অর্থেই ছেলে মেয়েরা এমনভাবে মানুষ হোক যেখানে নেশা শব্দটি তাদের জীবনে থাকবে না। এই জায়গাটিতে আমরা সবাই একযোগে যদি একটি ভূমিকা পালন না করি, তাহলে সুন্দর জীবন কাটানো অসম্ভব। দেখুন, अब हमारी लड़ाई ड्रग का खुदरा व्यापार करने वालों को पकड़कर ड्रग्स के व्यापार को कम करने की जगह 3 प्रकार की कार्टेल, एक तो देश के सभी एंट्री पॉइंट पर जो कार्टेल ऑपरेट करती है वो, दूसरा एंट्री पॉइंट से राज्य तक वितरण की कार्टेल है वो, और तीसरा राज्यों में जो पान की दुकान तक या नुक्कड़ पर पुड़िया बनकर बेचने तक की एक कार्टेल है वो।
ये तीनों प्रकार की कार्टेल पर कठोर आघात करने का समय आ गया है। আমরা সোনামুড়া থানা এবং 81 দেন বিএসএফ এবং ফরেস্ট যেখানে এনসিনগর বিএপি, বাটাদুলা বিএপি, মতিনগর এইসব বিএপি বিএসএফ ছাড়া এবং যে আমাদের সোনামুড়া প্লাস যাত্রাপুর প্লাস বক্সনগরের যে ফরেস্ট আছে তারা সবাই অংশগ্রহণ করেছে এবং আমাদের যে 11 ব্যাটালিয়ন টিএসআর আমরা সবাই মিলে এই অভিযান করেছি। তো এই অভিযানটা চলেছে মূলত সকাল 8:30 থেকে দুপুর 1টা পর্যন্ত এবং এখানে যে বিনরামপুর এডিসি ভিলেজ আছে এখানে বাসতলা, লুপিমারা, সাপাইপাড়া, 18 ডুং এবং বিজয়নগর যে এরিয়া আছে এখানে জুমের পাড়া, সাপমারা, 30 লং এরকম জায়গা আছে। এখানে প্রায় আমরা 26টা প্লট যেখানে প্রায় আনুমানিক 25 একরের উপরে ফরেস্ট ল্যান্ড আছে, এখানে গাঁজা মানে বাগান করা হয়েছিল মানে। তো এগুলি আমরা ধ্বংস করি সবাই মিলে এবং এখানে অ্যাপ্রক্স 3,75,000 মতো মানে গাঁজা তারা রোপণ করা হয় এবং কিছু নার্সিংও আমরা দংশন করি। তো সবগুলি মিলে তো এগুলি আমরা সবাইকে বলতে চাচ্ছি যারা এইসব কাজের সঙ্গে যুক্ত আছে আমরা যদি তার কোনো এভিডেন্স বা কিছু পাই আমরা অবশ্যই তাদের আইনত ব্যবস্থা নেব এবং এটার যে মানে বাজার মূল্য আনুমানিক তো এটা যদি আমরা এরকম করে ধরি তো প্রায় 75 লাখ মানে আশেপাশে হয় আর কি, যে 10-20 টাকা এরকম যদি ধরা হয়। এটা কি তোমারই বাড়ি? আমার ভাড়া তুমি ভাড়া থাকো? তোমার বাড়িতে যে জিনিসটি পাওয়া গেল তোমার ঘরে? আমি তো বাড়ি থাকি না, আমি সকালে ডিউটি যাই না, আচ্ছা, তো ঘরে যে আছে আমি নিজে করতে পারি না। আমি সকাল 5টার সময় আমি ডিউটি যাই, আর কে? স্কুল ডিউটি আছে, স্কুলে যাই, স্কুল থেকে বাচ্চা আমি আচ্ছা, এইটুকু আমি জানি। আর কে কে আছে এই বাড়িতে? আমি, মা, বাবা। বাবা কি করে? বাবা কাজ করে যে রাস্তার কন্ট্রাক্টর, গাড়িটা দাঁড়িয়ে দেখভাল করে। কি নাম বাবার নাম? রবিরঞ্জন বিশ্বাস। আচ্ছা, এখানে কি ভাড়া থাকো? আমার ভাড়া এমনিতে বাড়ি কোন জায়গায় তোমরা? বাড়ি রাঙ্গুটিয়া। তো এই বাড়ির মালিকের মেন মালিকের নাম কি? মালিক এমনি তো আমি বিট্টু নাম জানি। কোনখানে বাড়ি? বাড়ি হলো সোমমুড়ি। কুশি এয়ারপোর্টের কাছে একটা খবর আছে, গান্ধীগ্রাম স্কুলটিলা এলাকায় এক বাড়িতে কিছু এনডিপিএস আইটেম আছে। সেই সংবাদের ভিত্তিতে ওসি এয়ারপোর্ট টিএস চাপ নিয়ে ঘটনাস্থলে পৌঁছাই এবং পৌঁছে ওইদিকে রবিরঞ্জন বিশ্বাস নামে একজন লোক, উনি একটা বাড়িতে ভাড়া থাকেন, ওই বাড়িতে কর্ডন করে সঙ্গে সঙ্গে ওইখানে এনডিপিএস আইটেম আছে বুঝতে পেরে এসডিপিও আমাকে খবর দেয়। আমি সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে আসি। আমার সামনে এবং ইন্ডিপেন্ডেন্ট এসএসের সামনে ওনার ঘর থেকে ওনার ছেলে যার নাম সমজিৎ বিশ্বাস, ওর পজিশন থেকে দুটো পাউচ রিকভারি হয়, যার মধ্যে অনুমান 66 গ্রাম সাসপেক্টেড টু বি অ্যান্ডিক হিরোইন আমরা পাই এবং সঙ্গে 12,500 টাকা ক্যাশ ইন্ডিয়ান রুপিস আমরা সিজ করি। সমস্ত আইটেম ওনার পজিশন থেকে সিজ করা হয় এবং সঙ্গে আরেকজনকে আমরা আটক করি জিজ্ঞাসাবাদের জন্য। আমরা পুরো ব্যাপারটা দেখছি এবং একটা নির্দিষ্ট মামলা লিপিবদ্ধ হবে, কালকে কোর্টে প্রেরণ করা হবে। তো ব্রাউন সুগারের আনুমানিক বাজার মূল্য কিরকম হতে পারে যেগুলি আটক করা হয়েছে? 58 গ্রাম বাজার মূল্য অনুমান 3 থেকে 4 লাখ টাকা হবে। তো এই অবৈধ কাজের সঙ্গে সে যুক্ত আছে, আমরা কাছে খবর ছিল, সেই সুবাদে আজকে আমরা এই রেটটা করি এবং সাকসেসফুল। বড় বড় সাইজে সন্ধ্যা প্রায় 9টার দিকে একটা ইনফরমেশন পাই যে ধামসরা রোডে একটা বোলেরো পিকআপ গাড়ি আসছে, যেটার মধ্যে সন্দিগ্ধ কিছু জিনিস থাকতে পারে। সেই মোতাবেক আমি নিজে এবং আমাদের নবাগত এক্সিকিউটিভ সাহেব শ্রী রাহুল বলহারা আইপিএস সাহেব আমরা বসে বসে জলবাসা করি এবং একটা গাড়ি বোলেরো পিকআপ নম্বর PR05G 1590 সেটাকে আমরা আটক করি।
তো প্রথম অবস্থায় ব্যাগের মধ্যে আমরা সাত করা ফ্রুট পেয়েছি। তো আমাদের ডাউট ছিল যে ফ্রুটসের নিচে সম্ভবত কিছু কন্ট্রাবেন্ড থাকবে। তো ওই জায়গাটা অন্ধকার ছিল এবং এতগুলো ফ্রুটসকে সরিয়ে চেক করা সম্ভব ছিল না, তাই আমরা থানাতে নিয়ে এসেছি এবং থানাতে চেকিং করে আমরা ফ্রুটসের নিচে 40 কার্টুন প্যাকটন ফরেন ব্র্যান্ড সিগারেট পেয়েছি, যেগুলোকে আমরা পরবর্তীকালে বাজেয়াপ্ত করেছি 106 বিএনএসের ধারাতে। এই মালগুলো কোথা থেকে আসছে এবং কোথায় যাবে এরকম কিছু কি আপনারা খবর পেলেন? এগুলো মিজোরাম থেকে সম্ভবত এসছে এবং কৈলাসহর বা ধর্মনগর রোডে যাচ্ছে, কোথায় যাবে এখনো আমরা এটা সম্পূর্ণ খবর পাইনি। তো অনুমানিক ওই ফরেন সিগারেটগুলোর বাজার মূল্য কত হতে পারে? বাজার মূল্য সবগুলোর আমরা কালো বাজার মূল্য যেটা ধরে নিচ্ছি 7 লক্ষ টাকা হবে। 7 লক্ষ। কাউকে কি অ্যারেস্ট করা হয়েছে? অ্যারেস্ট করা হয়েছে একজনকে, ওর নাম সুবীর দাস, ড্রাইভার গাড়ি। বাড়ি কোথায় জানা গেছে? দুর্গামপুর এলাকা, এখানে একটা জয়েন্ট অপারেশন করা হয়, যাতে লিড করে আমাদের ত্রিপুরা ডিস্ট্রিক্ট এবং আমাদের যে শিক্ষা এজেন্সি আছে আরও, এবং আমরা সোনামুড়া থানা এবং আমাদের ইলেভেন পিএসআরও আছে, আমরা সবাই মিলে করা হয়। তো এটা অ্যাকচুয়ালি মানে মানে এটা তারই এমনিতে কোনো প্লেনিং জমি না, জঙ্গলে। তো এখান থেকে মোট আপনার 24টা প্লাস্টিক ড্রাম উদ্ধার করা হয়, যার মধ্যে গাঁজা ভর্তি, এবং তা ওজন করলে দেখা যায় 1027 কেজি। তো এটা যদি আমরা আনুমানিক মানে 15-20 হাজার টাকা যদি ধরি, তাহলে এটা প্রায় 1,54,55,000 মতো হয়, এর মানে ডেস্টিনেশন প্রাইস আর কি। তো এ নিয়ে আমাদের সোনামুড়া থানাতে একটা আমরা ইনকোয়ারিও স্টার্ট করছি এবং দেখছি মানে এগুলির মানে ওনার কে হতে পারে বা এগুলির ডেস্টিনেশন কোথায় বা এগুলির সোর্স কোথায়, এই নিয়ে আমরা একটা ইনকোয়ারি স্টার্ট করেছি অলরেডি। তো যারা এটার সঙ্গে যুক্ত থাকবে আমরা অবশ্যই তাদের আইডেন্টিফাই করে আমরা এই আলোচনায় আপনারা ইতিমধ্যেই শুনছেন, যেখানে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্টভাবে বলছেন কি ধরনের ড্রাগ পেডলারদের আসলে পাকড়াও করতে হবে। কাউকে ছাড়া যাবে না। একেবারে ছোট ছোট দোকান ঘরে যারা ড্রাগ বিক্রি করে বা বড় কিং মাফিয়া যারা একেবারে কিং যাদেরকে বলা হয়, তাদেরকেও গ্রেফতার করতে হবে। মাঝ পথে যারা পেডলার নিয়ে আসে কোথাও থেকে, কাউকে দিয়ে দেয় ওই টাকা, সেখানেও পুলিশের নজরদারি, প্রশাসনের নজরদারি এবং সার্বিকভাবে নাগরিকদের নজরদারি প্রয়োজন। দেখুন, अब हमारी लड़ाई ड्रग का खुदरा व्यापार करने वालों को पकड़कर ड्रग के व्यापार को कम करने की जगह 3 प्रकार की कार्टेल, एक तो देश के सभी एंट्री पॉइंट पर जो कार्टेल ऑपरेट करती है वो, दूसरा एंट्री पॉइंट से राज्य तक वितरण की कार्टेल है वो, और तीसरा राज्यों में जो पान की दुकान तक या नुक्कड़ पर पुड़िया बनकर बेचने तक की एक कार्टेल है वो। ये तीनों प्रकार की कार्टेल पर कठोर आघात करने का समय आ गया है। আমরা সোনামুড়া থানা এবং 81 বিএনবিএসএফ এবং ফরেস্ট, যেখানে এনসিনগর বিউপি, বাতাদুলা বিউপি, মতিনগর, এইসব বিউপি বিএসএফ ছাড়া, এবং যে আমাদের সোনামুড়া প্লাস যাত্রাপুর প্লাস বক্সনগরের যে ফরেস্ট আছে, তারা সবাই অংশগ্রহণ করেছে। এবং আমাদের যে 11 ব্যাটালিয়ন পিএসআর, আমরা সবাই মিলে এই অভিযান করেছি। তো এই অভিযানটা চলেছে মূলত সকাল 8:30 থেকে দুপুর 1টা পর্যন্ত। এবং এখানে যে দুর্গামপুর এডিসি ভিলেজ আছে, এখানে বাসতলা, লুপিমারা, ছাপাইপাড়া, 18 ডুং এবং বিজয়নগর যে এরিয়া আছে, এখানে জুমের পাড়া, সাপমারা, 30 লং এরকম জায়গা আছে। এখানে প্রায় আমরা 26টা প্লট, যেখানে প্রায় আনুমানিক 25 একরের উপরে ফরেস্ট ল্যান্ড আছে, এখানে গাঁজা মানে বাগান করা হয়েছিল মানে। তো এগুলি আমরা ধ্বংস করি সবাই মিলে, এবং এখানে অ্যাপ্রক্স 3,75,000 মতো মানে গাঁজা তারা রোপণ করা হয়, এবং কিছু নার্সিংও আমরা দংশন করি। তো সবগুলি মিলে তো এগুলি আমরা
সবাইকে বলতে চাচ্ছি যারা এইসব কাজের সঙ্গে যুক্ত আছে, আমরা যদি তার কোনো এভিডেন্স বা এমন কিছু পাই, আমরা অবশ্যই তাদের আইনত ব্যবস্থা নেব। এবং এটার যে মানে বাজার মূল্য আনুমানিক, তো এটা যদি আমরা এরকম করে ধরি তো প্রায় 75 লাখ মানে আশেপাশে হয় আর কি, যে 10-20 টাকা এরকম যদি ধরা হয়। এটা কি তোমারই বাড়ি? আমরা ভাড়া থাকি। তুমি ভাড়া থাকো? তোমার বাড়িতে যে জিনিসটি পাওয়া গেল তোমার ঘরে? আমি তো বাড়ি থাকি না, আমি সকালে ডিউটি যাই। আচ্ছা, তো ঘরে কিভাবে আছে আমি নিজে করতে পারি না। আমি সকাল 5টার সময় উঠে আমি ডিউটি যাই। আর কে? স্কুল ডিউটি আছে, স্কুলে যাই। স্কুল থেকে বাচ্চা আমি আচ্ছা, এইটুকু আমি জানি। আর কে কে আছে এই বাড়িতে? আমি, মা, বাবা। বাবা কি করে? বাবা কাজ করে, যে রাস্তার কন্ট্রাক্টের গাড়িটা দাঁড়িয়ে দিয়ে দেখভাল করে। কি নাম বাবার নাম? রবীন্দ্র বিশ্বাস। আচ্ছা, এখানে কি ভাড়া থাকো? আমরা ভাড়া থাকি। এমনিতে বাড়ি কোন জায়গায় তোমরা? বাড়ি রাঙুটিয়া। তো এই বাড়ির মালিকের মেইন মালিকের নাম কি? মালিক এমনি তো আমি বিচ্ছু নাম জানি। কোনখানে বাড়ি? বাড়ি হলো সোনমুড়ি। উসি এয়ারপোর্টের কাছে একটা খবর আছে, গান্ধীগ্রাম স্কুলটিলা এলাকায় এক বাড়িতে কিছু এনডিপিএস আইটেম আছে। সেই সংবাদের ভিত্তিতে ওসি এয়ারপোর্ট পিএস স্টাফ নিয়ে ঘটনাস্থলে পৌঁছাই এবং পৌঁছে ওইদিকে রবিরঞ্জন বিশ্বাস নামে একজন লোক, উনি একটা বাড়িতে ভাড়া থাকেন। ওই বাড়িতে কর্ডন করে সঙ্গে সঙ্গে ওইখানে এনডিপিএস আইটেম আছে বুঝতে পেরে এসডিপিও আমাকে খবর দেয়। আমি সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে আসি। আমার সামনে এবং ইন্ডিপেন্ডেন্ট এসএসের সামনে ওনার ঘর থেকে ওনার ছেলে, যার নাম সমজিৎ বিশ্বাস, ওর পজিশন থেকে দুটো পাউচ রিকভারি হয়, যার মধ্যে অনুমান 56 গ্রাম সাসপেক্টেড টু বি অ্যান্ডিক হিরোইন আমরা পাই এবং সঙ্গে 12,500 টাকা ক্যাশ ইন্ডিয়ান রুপিস আমরা সিজ করি। সমস্ত আইটেম ওনার পজিশন থেকে সিজ করা হয় এবং সঙ্গে আরেকজনকে আমরা আটক করি জিজ্ঞাসাবাদের জন্য। আমরা পুরো ব্যাপারটা দেখছি এবং একটা নির্দিষ্ট মামলা লিপিবদ্ধ হবে, কালকে কোর্টে প্রেরণ করা হবে। ব্রাউন সুগারের আনুমানিক বাজার মূল্য কিরকম হতে পারে যেগুলি আটক করা হয়েছে? 58 গ্রাম বাজার মূল্য অনুমান 3 থেকে 4 লাখ টাকা হবে। তো এই অবৈধ কাজের সঙ্গে সে যুক্ত আছে, আমরা কাছে খবর ছিল, সেই সুবাদে আজকে আমরা এই রেডটা করি এবং সাকসেসফুল। আমাদের প্রতিদিনকার আয়োজনগুলোতে আপনারা দেখছেন কি আলাদা আলাদা রকম ফেরে ব্যবসা পর্যন্ত করা হচ্ছে ড্রাগসকে নিয়ে। কখনো মুসাম্বি, কখনো সাইকেলের চাকার ভেতরে, কখনো স্কুটি, কখনো বাইক, কখনো ট্রেনের কামরায়, কখনো ট্রাক, কখনো ছোট গাড়ি, কখনো বড় গাড়ি, নানাভাবে নানা কায়দায়, কখনো পুরুষ, কখনো নারী, কখনো বহির্রাজ্যের কাউকে কাজে লাগিয়ে এই ব্যবসা কিন্তু চলছেই চলছে। আমাদের রাজ্যে নানা জায়গায় পুলিশ প্রশাসন সজাগ এবং সতর্ক থাকার কারণে গ্রেফতারও হচ্ছে, কিন্তু থামলে চলবে না। দেখুন, সন্ধ্যা প্রায় 9টার দিকে একটা ইনফরমেশন পাই যে দামছড়া রোডে একটা বোলেরো পিকআপ গাড়ি আসছে, যেটার মধ্যে সংযুক্ত কিছু জিনিস থাকতে পারে। সেই মোতাবেক আমি নিজে এবং আমাদের নবাগত এজিপি সাহেব শ্রী রাহুল বলহারা আইপিএস সাহেব আমরা বসে বসে জলের সাথে এবং একটা গাড়ি বোলেরো পিকআপ নম্বর PR05G1590 সেটাকে আমরা আটক করি। তো প্রথম অবস্থায় গাড়ির মধ্যে আমরা সাত করা ফ্রুট পেয়েছি। তো আমাদের ডাউট ছিল যে ফ্রুটসের নিচে সম্ভবত কিছু কন্ট্রাব্যান্ড থাকবে। তো ওই জায়গাটা অন্ধকার ছিল এবং এতগুলো ফ্রুটসকে সরিয়ে চেক করা সম্ভব ছিল না, তাই আমরা থানাতে নিয়ে এসেছি এবং থানাতে চেকিং করে আমরা ফ্রুটসের নিচে 40 কার্টুন প্যাকটন ফরেন ব্র্যান্ড সিগারেট পেয়েছি, যেগুলোকে আমরা পরবর্তীকালে বাজেয়াপ্ত করেছি 106 বিএনএস ধারাতে।
এই মালগুলো কোথা থেকে আসছে এবং কোথায় যাবে এরকম কিছু কি আপনারা খবর পেলেন? এগুলো মিজোরাম থেকে সম্ভবত এসছে এবং কৈলাসহর বা ধর্মনগর রোডে যাচ্ছে, কোথায় যাবে এখনো আমরা এটা সম্পূর্ণ খবর পাই। তো অনুমানিক ওই ফরেন সিগারেটগুলোর বাজার মূল্য কত হতে পারে? বাজার মূল্য সবগুলোর আমরা কালো বাজার মূল্য যেটা ধরে নিচ্ছি 7 লক্ষ টাকা হবে। 7 লক্ষ টাকা। কাউকে কি অ্যারেস্ট করা হয়েছে? অ্যারেস্ট করা হয়েছে একজনকে, ওর নাম সুবীর দাস, ড্রাইভার, বাড়ি যেখানে জানা গেছে দুর্গাপুর এলাকা। এখানে একটা জয়েন্ট অপারেশন করা হয়, যেটাকে লিড করে আমাদের ত্রিপুরা ডিস্ট্রিক্ট এবং আমাদের যে শিক্ষার এজেন্সি আছে আরও, এবং আমরা সোনামুড়া থানা এবং আমাদের এলিভেন ডিভিশন পিএসআরও আছে, আমরা সবাই মিলে করা হয়। তো এটা অ্যাকচুয়ালি মানে মানে এটা কারণ এমনিতে কোনো প্লেনিং জমি না, জঙ্গলে। তো এখান থেকে মোট আপনার 24টা প্লাস্টিক ড্রাম উদ্ধার করা হয়, যার মধ্যে গাঁজা ভর্তি, এবং তা ওজন করলে দেখা গেল 1027 কেজি। তো এটা যদি আমরা আনুমানিক মানে 15-20 হাজার টাকা যদি ধরি, তাহলে এটা প্রায় 1,54,55,000 মতো হয়, এর মানে ডেস্টিনেশন প্রাইস আর কি। তো এ নিয়ে আমাদের সোনামুড়া থানাতে একটা আমরা ইনকোয়ারিও স্টার্ট করছি এবং দেখছি মানে এগুলির মানে ওনার কে হতে পারে বা এগুলির ডেস্টিনেশন কোথায় বা এগুলির সোর্স কোথায়, এই নিয়ে আমরা একটা ইনকোয়ারি স্টার্ট করেছি অলরেডি। তো যারা এটার সঙ্গে যুক্ত থাকবে আমরা অবশ্যই তাদের আইডেন্টিফাই করে আমরা দেওয়া যাবে। আমাদের আজকের এই আলোচনায় আপনারা যারা আছেন, আপনারা যারা বিষয়টি নিয়ে দেখছেন, কথা শুনছেন, এবং আপনারা যারা বিষয়টির গভীরে গিয়ে প্রতিদিন হয়তো বা ভাবেন কি করা কি করা কি করা, তারা বুঝবেন আসলে কোন জায়গা থেকে আমরা এই বিষয়টি বলছি। দেখুন, अब हमारी लड़ाई ड्रग का खुदरा व्यापार करने वालों को पकड़कर ड्रग के व्यापार को कम करने की जगह 3 प्रकार की कार्टेल, एक तो देश के सभी एंट्री पॉइंट पर जो कार्टेल ऑपरेट करती है वो, दूसरा एंट्री पॉइंट से राज्य तक वितरण की कार्टेल है वो, और तीसरा राज्यों में जो पान की दुकान तक या नुक्कड़ पर पुड़िया बनकर बेचने तक की एक कार्टेल है वो। ये तीनों प्रकार की कार्टेल पर कठोर आघात करने का समय आ गया है। আমরা সোনামুড়া থানা এবং ST1 বিএসএফ এবং ফরেস্ট, যেখানে এনসিনগর বিউপি, বাটাদুলা বিউপি, মতিনগর, এইসব বিউপি বিএসএফ ছাড়া, এবং যে আমাদের সোনামুড়া প্লাস যাত্রাপুর প্লাস বক্সনগরের যে ফরেস্ট আছে, তারা সবাই অংশগ্রহণ করেছে। এবং আমাদের যে 11 ব্যাটালিয়ন পিএসআর, আমরা সবাই মিলে এই অভিযান করেছি। তো এই অভিযানটা চলেছে মূলত সকাল 1:30 থেকে দুপুর 1টা পর্যন্ত। এবং এখানে যে দুর্গামপুর এডিসি ভিলেজ আছে, এখানে বাসতলা, লুপিমারা, সাপাইপাড়া, 18 ডুং, এবং বিজয়নগর যে এরিয়া আছে এখানে জুমের পাড়া, সাপমারা, 30 লং, এরকম জায়গা আছে। এখানে প্রায় আমরা 26টা প্লট, যেখানে প্রায় আনুমানিক 25 একরের উপরে ফরেস্ট ল্যান্ড আছে, এখানে গাঁজা মানে বাগান করা হয়েছিল মানে। তো এগুলি আমরা ধ্বংস করি সবাই মিলে, এবং এখানে অ্যাপ্রক্স 3,75,000 মতো মানে গাঁজা তারা রোপণ করা হয়, এবং কিছু নার্সিংও আমরা দংশন করি। তো সবগুলি মিলে তো এগুলি আমরা সবাইকে বলতে চাচ্ছি, যারা এইসব কাজের সঙ্গে যুক্ত আছে, আমরা যদি তার কোনো এভিডেন্স বা এমন কিছু পাই, আমরা অবশ্যই তাদের আইনত ব্যবস্থা নেব। এবং এটার যে মানে বাজার মূল্য আনুমানিক, তো এটা যদি আমরা এরকম করে ধরি, তো প্রায় 75 লাখ মানে আশেপাশে হয় আর কি, যে 10-20 টাকা এরকম যদি ধরা হয়। এটা কি তোমারই বাড়ি? আমার ভাড়া তুমি ভাড়া থাকো? তোমার বাড়িতে যে জিনিসটি পাওয়া গেল তোমার ঘরে? আমি তো বাড়ি থাকি না, আমি সকালে ডিউটি যাই। আচ্ছা, তো ঘরে যে আছে আমি নিজে করতে পারি না। আমি সকাল 5টার সময় আমি ডিউটি যাই, আর কে? স্কুল ডিউটি আছে, স্কুলে যাই, স্কুল থেকে বাচ্চা আমি আচ্ছা, ঢুকে নিলাম। আর কে কে আছে এই বাড়িতে? আমি, মা, বাবা। বাবা কি করে? বাবা কাজ করে, যে রাস্তার কন্ট্রাক্টর গাড়িটা দাঁড়িয়ে দেখভাল করে।
কি নাম বাবার নাম? রবিরঞ্জন বিশ্বাস। আচ্ছা, এখানে কি ভাড়া থাকো? আমরা ভাড়া এমনিতে বাড়ি কোন জায়গায় তোমরা? বাড়ি রাঙুটিয়া। তো এই বাড়ির মালিকের মেন মালিকের নাম কি? মালিক এমনি তো আমি বিচ্ছু নাম জানি। কোনখানে বাড়ি? বাড়ি হলো সোমমুড়ি। উসি এয়ারপোর্টের কাছে একটা খবর আছে, গান্ধীগ্রাম স্কুলটিলা এলাকায় এক বাড়িতে কিছু এনডিপিএস আইটেম আছে। সেই সংবাদের ভিত্তিতে ওসি এয়ারপোর্ট পিএস স্টাফ নিয়ে ঘটনাস্থলে পৌঁছাই এবং পৌঁছে ওইদিকে রবিরঞ্জন বিশ্বাস নামে একজন লোক, উনি একটা বাড়িতে ভাড়া থাকেন। ওই বাড়িতে কর্ডন করে সঙ্গে সঙ্গে ওইখানে এনডিপিএস আইটেম আছে বুঝতে পেরে এসডিপিও আমাকে খবর দেয়। আমি সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে আসি। আমার সামনে এবং ইন্ডিপেন্ডেন্ট এসএসের সামনে ওনার ঘর থেকে ওনার ছেলে, যার নাম সমজিৎ বিশ্বাস, ওর পজিশন থেকে দুটো পাউচ রিকভারি হয়, যার মধ্যে অনুমান 66 গ্রাম সাসপেক্টেড টু বি হিরোইন আমরা পাই এবং সঙ্গে 12,500 টাকা ক্যাশ ইন্ডিয়ান রুপিস আমরা সিজ করি। সমস্ত আইটেম ওনার পজিশন থেকে সিজ করা হয় এবং সঙ্গে আরেকজনকে আমরা আটক করি জিজ্ঞাসাবাদের জন্য। আমরা পুরো ব্যাপারটা দেখছি এবং একটা নির্দিষ্ট মামলা লিপিবদ্ধ হবে, কাউকে কোর্টে প্রেরণ করা হবে। তো ব্রাউন সুগারের আনুমানিক বাজার মূল্য কিরকম হতে পারে যেগুলি আটক করা হয়েছে? 58 গ্রাম বাজার মূল্য অনুমান 3 থেকে 4 লাখ টাকা হবে। তো এই অবৈধ কাজের সঙ্গে সে যুক্ত আছে, আমরা কাছে খবর ছিল, সেই সুবাদে আজকে আমরা এই রেজটা করি এবং সাকসেসফুল। আমাদের আজকের এই আলোচনা এখানেই শেষ হবে। আপনারা ভালো থাকবেন। আগামীকাল অন্য কোনো বিষয়ে আমরা কথা বলবো। যেতে যেতে এই বিষয়গুলো আরেকবার আপনাদের দেখাতে চাই। শুভরাত্রি। अब हमारी लड़ाई ड्रग का खुदरा व्यापार करने वालों को पकड़कर ड्रग के व्यापार को कम करने की जगह 3 प्रकार की कार्टेल, एक तो देश के सभी एंट्री पॉइंट पर जो कार्टेल ऑपरेट करती है वो, दूसरा एंट्री पॉइंट से राज्य तक वितरण की कार्टेल है वो, और तीसरा राज्यों में जो पान की दुकान तक या नुक्कड़ पर पुड़िया बनकर बेचने तक की एक कार्टेल है वो। ये तीनों प्रकार की कार्टेल पर कठोर आघात करने का समय आ गया है। আমরা সোনামুড়া থানা এবং 81 এনডিএসএফ এবং ফরেস্ট, যেখানে এনসিনগর বিউপি, বাতাদুলা বিউপি, মতিনগর, এইসব বিউপি বিএসএফ ছাড়া এবং যে আমাদের সোনামুড়া প্লাস যাত্রাপুর প্লাস বক্সনগরের যে ফরেস্ট আছে তারা সবাই অংশগ্রহণ করেছে এবং আমাদের যে 11 ব্যাটালিয়ন টিএসআর আমরা সবাই মিলে এই অভিযান করেছি। তো এই অভিযানটা চলেছে মূলত সকাল 8:30 থেকে দুপুর 1টা পর্যন্ত এবং এখানে যে বিনরামপুর এডিসি ভিলেজ আছে, এখানে বাসখোলা, লুপিমারা, ছাপাইপাড়া, 18 ডুং এবং বিজয়নগর যে এরিয়া আছে এখানে জুমের পাড়া, সাপমারা, 30 লং এরকম জায়গা আছে। এখানে প্রায় আমরা 26টা প্লট, যেখানে প্রায় আনুমানিক 25 একরের উপরে ফরেস্ট ল্যান্ড আছে, এখানে গাঁজা মানে বাগান করা হয়েছিল মানে। তো এগুলি আমরা ধ্বংস করি সবাই মিলে এবং এখানে অ্যাপ্রক্স 3,75,000 মতো মানে গাঁজা তারা রোপণ করা হয় এবং কিছু নার্সিংও আমরা দংশন করি। তো সবগুলি মিলে তো এগুলি আমরা সবাইকে বলতে চাচ্ছি যারা এইসব কাজের সঙ্গে যুক্ত আছে, আমরা যদি তার কোনো এভিডেন্স বা এমন কিছু পাই আমরা অবশ্যই তাদের আইনত ব্যবস্থা নেব এবং এটার যে মানে বাজার মূল্য আনুমানিক, তো এটা যদি আমরা এরকম করে ধরি তো প্রায় 75 লাখ মানে আশেপাশে হয় আর কি, যে 10-20 টাকা এরকম যদি ধরা হয়। এটা কি তোমারই বাড়ি? আমার ভাড়া নেই। তুমি ভাড়া থাকো? তোমার বাড়িতে যে জিনিসটি পাওয়া গেল তোমার ঘরে? আমি তো বাড়ি থাকি না, আমি সকালে ডিউটি যাই না। আচ্ছা, তো ঘরে কে আছে আমি নিজে করতে পারি না। আমি সকাল 5টার সময় আমি ডিউটি যাই। আর কে? স্কুল ডিউটি আছে, স্কুলে যাই, স্কুল থেকে বাচ্চা আমি আচ্ছা, এইটুকু আমি জানি। আর কে কে আছে এই বাড়িতে? আমি, মা, বাবা। বাবা কি করে? বাবা কাজ করে, যে রাস্তার কন্ট্রাক্টর গাড়িটা আগে দেখভাল করে।
কি নাম বাবার নাম? রবিরঞ্জন বিশ্বাস। আচ্ছা, এখানে কি ভাড়া থাকো? আমার বাড়া এমনিতে বাড়ি কোন জায়গায় তোমরা? বাড়ি রাঙুতে। তো এই বাড়ির মালিকের মেইন মালিকের নাম কি? মেন মালিক এমনি তো আমি বিট্টু নাম জানি। কোনখানে বাড়ি? বাড়ি হলো সোমুড়ি। উসি এয়ারপোর্টের কাছে একটা খবর আছে, গান্ধীগ্রাম স্কুলটিলা এলাকায় এক বাড়িতে কিছু এনডিপিএস আইটেম আছে। সেই সংবাদের ভিত্তিতে ওসি এয়ারপোর্ট পিএস চাপ নিয়ে ঘটনাস্থলে পৌঁছাই এবং পৌঁছে ওইদিকে রবিরঞ্জন বিশ্বাস নামে একজন লোক, উনি একটা বাড়িতে ভাড়া থাকেন। ওই বাড়িতে কর্ডন করে সঙ্গে সঙ্গে ওইখানে এনডিপিএস আইটেম আছে বুঝতে পেরে এসডিপিও আমাকে খবর দেয়। আমি সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে আসি। আমার সামনে এবং ইন্ডিপেন্ডেন্ট এসএসের সামনে ওনার ঘর থেকে ওনার ছেলে, যার নাম সমজিৎ বিশ্বাস, ওর পজিশন থেকে দুটো পাউচ রিকভারি হয়, যার মধ্যে অনুমান 56 গ্রাম সাসপেক্টেড টু বি অ্যান্ডিক হিরোইন আমরা পাই এবং সঙ্গে 12,500 টাকা ক্যাশ ইন্ডিয়ান রুপিস আমরা সিজ করি। সমস্ত আইটেম ওনার পজিশন থেকে সিজ করা হয় এবং সঙ্গে আরেকজনকে আমরা আটক করি জিজ্ঞাসাবাদের জন্য। আমরা পুরো ব্যাপারটা দেখছি এবং একটা নির্দিষ্ট মামলা লিপিবদ্ধ হবে, কালকে কোর্টে প্রেরণ করা হবে। ব্রাউন সুগারের আনুমানিক বাজার মূল্য কিরকম হতে পারে যেগুলি আজ আটক করা হয়েছে? 58 গ্রাম বাজার মূল্য অনুমান 3 থেকে 4 লাখ টাকা হবে। তো এই অবৈধ কাজের সঙ্গে সে যুক্ত আছে, আমরা কাছে খবর ছিল, সেই সুবাদে আজকে আমরা এই রেটটা করি এবং সাকসেসফুল। বড় বড় সাইজে সন্ধ্যা প্রায় 9টার দিকে একটা ইনফরমেশন পাই যে ধামছড়া রোডে একটা বোলেরো পিকআপ গাড়ি আসছে, যেটার মধ্যে সংযুক্ত কিছু জিনিস থাকতে পারে। সেই মোতাবেক আমি নিজে এবং আমাদের নবাগত এজিপি সাহেব শ্রী রাহুল বলহারা আইপিএস সাহেব আমরা বসে বসে জলে বাসাবো এবং একটা গাড়ি বোলেরো পিকআপ নম্বর PR05G1590 সেটাকে আমরা আটক করি। তো প্রথম অবস্থায় গাড়ির মধ্যে আমরা হাত করা ফ্রুট পেয়েছি। তো আমাদের ডাউট ছিল যে ফ্রুটসের নিচে সম্ভবত কিছু কন্ট্রাবেন্ড থাকবে। তো ওই জায়গাটা অন্ধকার ছিল এবং এতগুলো ফ্রুটসকে সরিয়ে চেক করা সম্ভব ছিল না, তাই আমরা থানাতে নিয়ে এসেছি এবং থানাতে চেকিং করে আমরা ফ্রুটসের নিচে 40 কার্টুন প্যাকটন ফরেন ব্র্যান্ড সিগারেট পেয়েছি, যেগুলোকে আমরা পরবর্তীকালে বাজেয়াপ্ত করেছি 106 বিএনএসের ধারাতে। এই মালগুলো কোথা থেকে আসছে এবং কোথায় যাবে এরকম কিছু কি আপনারা খবর পেলেন? এগুলো মিজোরাম থেকে সম্ভবত এসছে এবং কৈলাসহর বা ধর্মনগর রোডে যাচ্ছে, কোথায় যাবে এখনো আমরা এটা সম্পূর্ণ খবর পাইনি। তো অনুমানিক ওই ফরেন সিগারেটগুলোর বাজার মূল্য কত হতে পারে? বাজার মূল্য সবগুলোর আমরা কালো বাজার মূল্য যেটা ধরে নিচ্ছি 7 লক্ষ টাকা হবে। 7 লক্ষ টাকা। কাউকে কি অ্যারেস্ট করা হয়েছে? অ্যারেস্ট করা হয়েছে একজনকে, ওর নাম সুবীর দাস, ড্রাইভার গাড়ি। বাড়ি কোথায় জানা গেছে? বলিরামপুর এলাকা, এখানে একটা জয়েন্ট অপারেশন করা হয়, যেটাতে লিড করে আমাদের ত্রিপুরা এসপিএফ এবং আমাদের যে শিক্ষার এজেন্সি আছে আরও, এখন আমরা সোনামুড়া থানা এবং আমাদের এলিগেন্সি পিএসআরও আছে, আমরা সবাই মিলে করা হয়। তো এটা অ্যাকচুয়ালি মানে এটা কারণ এমনিতে কোনো প্লেনিং জমি না, জঙ্গলে। তো এখান থেকে মোট আপনার 24টা প্লাস্টিক ড্রাম উদ্ধার করা হয়, যার মধ্যে গাঁজা ভর্তি এবং তা ওজন করলে দেখা যায় 1027 কেজি। তো এটা যদি আমরা আনুমানিক 15-20 হাজার টাকা ধরি, তাহলে এটা প্রায় 1,54,55,000 মতো হয়, যার এস্টিমেশন প্রাইস আর কি।
তো এ নিয়ে আমাদের সোনামুড়া থানাতে একটা আমরা ইন্টারভিউ স্টার্ট করছি এবং দেখছি মানে এগুলি মানে ওনার কে হতে পারে বা এগুলি ডেস্টিনেশন কোথায় বা এগুলি সোর্স কোথায় এই নিয়ে আমরা একটা ইন্টারভিউ স্টার্ট করেছি অলরেডি। তো যারা এটার সঙ্গে যুক্ত থাকবে আমরা অবশ্যই তাদের আইডেন্টিফাই করে আমরা রাখবো। अब हमारी लड़ाई ड्रग का खुदरा व्यापार करने वालों को पकड़कर ड्रग के व्यापार को कम करने की जगह 3 प्रकार की कार्टेल, एक तो देश के सभी एंट्री पॉइंट पर जो कार्टेल ऑपरेट करती है वो, दूसरा एंट्री पॉइंट से राज्य तक वितरण की कार्टेल है वो, और तीसरा राज्यों में जो पान की दुकान तक या नुक्कड़ पर पुड़िया बनकर बेचने तक की एक कार्टेल है वो। ये तीनों प्रकार की कार्टेल पर कठोर आघात करने का समय आ गया है।